নমস্কার, সুস্বাগতম আমাদের এখনকার অ্যাস্ট্রোলজিক্যাল লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত। বিশিষ্ট অ্যাস্ট্রোলজারকে নিয়ে আমি সব্যসাচী আবারও উপস্থিত। সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ চলছে এবং ফেসবুকে লাইভ, ইউটিউবে লাইভ চলছে। আপনারা পরে ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবেও দেখতে পারবেন বারবার। যারা আসবেন আমাদের লাইভে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে চলে আসুন, অংশগ্রহণ করতে পারবেন। সোম শুক্র ঠিক এই সময় রাত 8:30টায় সোনার বাংলা টিভি চ্যানেলে ফেমাস অ্যাস্ট্রোলজারকে আমরা পাই, যিনি সোশ্যাল মিডিয়ায় তো প্রচুর অনেক বছরের পর বছর কাজ করছেন। 2015 থেকে প্রায় 10 বছর, টিভি মিডিয়াতেও 3 বছর হয়ে গেল। তিনি কিন্তু নিয়মিত প্রোগ্রাম করছেন, লাইভ করছেন। লাইভ মানে লাইভ আপনাদের সাথে কথা বলেন, এসে আপনারা নিজের সম্বন্ধে জানতে পারেন। দেখুন ফোন আসা শুরু হয়ে গেছে, আমি ফোন নিতেও থাকবো, আর অবশ্যই সঙ্গে থাকবেন সবাই যারা ফোনে আসছেন, সঙ্গে থাকুন। আর আরেকটা কথা বলে দিই, 16 বছরের অভিজ্ঞতা তার, সনাতন বৈদিক জ্যোতিষ, সনাতন বৈদিক তন্ত্র বিশারদ, হস্তরেখাবিদ, বাস্তুবিদ, নবরূপ প্রশ্নকুণ্ডলী পদ্ধতির উদ্ভাবক তিনি। এবং 9007529824 রেড বক্সের পার্সোনাল নাম্বার, অনলাইন অফলাইন কনসালটেশনের জন্য পরে সবাই যোগাযোগ করবেন। 8 তারিখ তার অফিসে বিশেষ পুজো, একাদশীতে সবার আমন্ত্রণ। আপনারা যারা আসবেন শ্রী গণেশ জ্যোতিষ কেন্দ্রে, আপনারা আসবেন গণেশালয়, কামাখ্যাধাম, শালকিয়ায়। যারা এসছেন সবাইকে আমি জানিয়ে দিলাম, আপনারা স্পেশাল পুজো হবে সামনের 8 তারিখ, একাদশী পড়েছে এই মাসের 8 তারিখে, সামনের বৃহস্পতিবার। আপনারা সবাই আসতে পারেন। আর আজকে কিন্তু শ্রী বগলামুখী দেবীর অবশ্যই কিন্তু জয়ন্তী, বগলামুখী জয়ন্তী আজকে 5 তারিখ। অনুষ্ঠান করছি আমরা স্পেশাল দিন, বিশেষ দিনে। আলাপ করায় স্টুডিওতে উপস্থিত অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু। নমস্কার এবং স্বাগত আপনাকে। নমস্কার, সকলকে স্বাগত। ওম গঙ্গণপতায় নমঃ, ওম নমঃ শিবায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা বগলামুখী। চলুন তাহলে শুরু করা যাক অনুষ্ঠান, যেহেতু ফোন এসে গেছে আর বেশি কথা বলবো না। বগলামুখী জয়ন্তী নিয়ে কিছু কিছু তথ্য আপনাদেরকে দেব অনুষ্ঠানের ফাঁকে, সঙ্গে থাকবেন। আর দ্য বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেলটি ফলো করুন, অনেক কিছু পাবেন আপনারা। দ্য বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল। কে আছেন বলুন? হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন। বলুন। হ্যাঁ বলছিলাম সৌদি মুখার্জি, যেটা হচ্ছে ফেব্রুয়ারি পয়লা ফেব্রুয়ারি 1978 সাল, রাত্রিবেলা 10টার সময়। ফেব্রুয়ারি 1978। হ্যাঁ, কি প্রশ্ন বলুন? বলুন বলুন। টাইম কি? হ্যাঁ, ফেব্রুয়ারি 1978 রাত্রিবেলা 10টার সময় হাওড়াতে। কি প্রশ্ন? কি জানবেন? প্রশ্ন বলুন। আর একটা জায়গায় কর্ম করছি, তার কাছে একটু প্রশ্ন বলুন। কি রাত 10টা হাওড়া? হ্যাঁ হ্যাঁ, বলুন না, বলুন প্রশ্নটা বলুন, কি জানবেন? বুধবার ছিল, তার একটু বলার ছিল, একটু ভালো সময়টা কবে পাবো, মানে যেখানে কর্ম করছি ওখানে কর্ম জায়গাটা খুব প্রবলেম হয়ে উঠেছে। জন্মছকে কাল সর্প দোষ রয়েছে। শুনুন শুনুন, আমি বলি, বলে দিচ্ছি, বুঝে গেছি। এবার শুনুন। বলছি জ্যোতিষের কাছে এসে বেশি বলবেন না, বেশি বললেই সমস্যা। ও চট করে আপনাকে নিজের সুবিধায় কাজে লাগাবে। হ্যাঁ, তো যেটা বলবো সেটা হচ্ছে রাশি লগ্নের জন্য আলাদা করে ছক তৈরি করিয়ে নেবেন, রেড বক্সের নাম্বারে আছে, যোগাযোগ করে নিয়ে। এবার বাদ বাকিটা আমি বলছি, আপনি একটু শুনতে থাকুন, ঠিক আছে? ধৈর্য ধরে শুনবেন ভালো করে। সেটা হচ্ছে যে, যেহেতু আপনার জন্মছকে কালসর্প দোষ রয়েছে এবং সেই কালসর্প দোষ প্রচন্ড পরিমাণ অগ্রসরমান, অর্থাৎ বাড়ছে। কারণ কালসর্প দোষ এমন একটা জিনিস যেটা বয়স যত বাড়ে তার ক্ষতিকর প্রভাবও লাইফের উপরে বাড়তে থাকে। সেই ঘটনা আপনার সঙ্গে ঘটছে, যে কারণে সমস্যা হচ্ছে। 1978 সাল নাগাদ যাদের জন্ম হয়েছিল, 77 সালের মোটামুটি জুলাইয়ের পর থেকে 78 সালের ডিসেম্বরের 29শে ডিসেম্বর পর্যন্ত যাদের জন্ম, তারা প্রত্যেকেই জন্মছকে কম বেশি 90% মানুষজন জন্মছকে কালসর্প দোষ নিয়ে জন্মেছেন। যে কারণে খেয়াল করে দেখুন, 77-এর শেষাশেষির থেকে 78-এর পুরো বছরে যারা জন্মেছেন তাদের জীবনে কিন্তু বরাবরই খুব স্ট্রাগলফুল লাইফ গেছে, অ্যাজ ওয়েল অ্যাজ এনার লাইফেও কিন্তু খুব একটা ভালো সময়ের দেখা নেই। যত দ্রুত সম্ভব এই ধরনের যারা জাতক জাতিকার রয়েছেন তারা প্রত্যেকেই চেষ্টা করবেন জন্মছকের অবশ্যই প্রতিকার সেরে নিতে, বিশেষ করে কালসর্প দোষের। এইটার সমাধান হলে পরে নিশ্চিত ভালো ফলাফল পাবেন, ঠিক আছে? এটা মাথায় রাখুন। আচ্ছা, পরপর আরো কয়েকটা বিষয় নিয়ে বলে নেব। যেমন দাদা অলরেডি শুরুতেই বলে দিয়েছেন আপনাদেরকে, আপনাদের প্রত্যেকের সাদর আমন্ত্রণ রইল আগামী বৃহস্পতিবার। আজকে প্রোগ্রাম করছি যখন লাইভ সোমবার, মঙ্গল বুধ বাদ দিয়ে বৃহস্পতিবার দিন সকালবেলা
আমাদের অফিসের বিশেষ পুজো অনুষ্ঠান সম্পন্ন হবে। সেই অনুষ্ঠানে সকলের সাদর আমন্ত্রণ রইল এবং বিশেষ পঞ্চাঙ্গ শান্তি সস্তায়নের ক্রিয়া হবে, অবশ্যই সকলে আসতে ভুলবেন না। হ্যাঁ, প্রত্যেকের সাদর আমন্ত্রণ রইল। ঠিক আছে, আচ্ছা এবার বলি আজকের ছবিগুলো আমরা একটু দেখাচ্ছি। হ্যাঁ, আজকের তিথি মাহাত্ম্য যদি আমরা বলি, অবশ্যই যারা লাইভে ফোন করবেন চলে আসুন চটপট। একদমই শুক্লপক্ষের অষ্টমী তিথি থাকছে এবং এই শুক্লপক্ষের অষ্টমী তিথি বিশেষ করে এখনো আমাদের পঞ্জিকার হিসেবে কিন্তু আমরা বৈশাখ মাসেই রয়েছি। বৈশাখ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি মা বগলামুখীর আবির্ভাব তিথি বা জয়ন্তী হিসেবে পালন করা হয়। যে কোনো ধরনের শত্রুর উপর বিজয় লাভ করবার জন্য, তার সঙ্গে সঙ্গে মঙ্গল গ্রহ দোষজনিত সমস্যার সমাধানের জন্য, তার পাশাপাশি শত্রুর উপরে বিশেষভাবে শত্রুকে থামিয়ে দেওয়ার জন্য এবং তাকে নিজের সঙ্গে থাকুন ফোনে নিজের ক্ষমতা জাহির করানোর জন্য অবশ্যই মা বগলামুখীর আরাধনা কিন্তু খুব ভালো কাজে লাগে। অবশ্যই এটা চিন্তা ভাবনা করা করবেন। ঠিক, আজকে কিন্তু বিশেষ দিন, মা বগলামুখী জয়ন্তী। আপনারা কিন্তু যারা অবশ্যই যোগাযোগ। নমস্কার স্যার, একটু লাইভে কথা বলা যাবে? হ্যাঁ বলুন। হ্যাঁ, একটু আগে আমি যে বললাম ওটা মানে ডেট অফ বার্থটা তো ভুল হয়েছে স্যার। আমার তো কোনো কালসর্পদোষ নেই চাটে। না না, কালসর্পদোষ রয়েছে, আপনি ছকটা ভালো করে দেখবেন। যেটা দিয়েছেন সেই অনুযায়ী তো বলে দিলেন কালসর্পদোষ আংশিক রয়েছে, যার জন্যই প্রবলেম ছকটাতে। কে আছেন বলুন। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি বেলেঘাটা থেকে বলছিলাম। কোথা থেকে? বেলেঘাটা। বেলেঘাটা থেকে কার জন্য জানবেন? আমার একটি ছোট ভাই সম্বন্ধে জানবেন। বলুন, তার ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে আপনার 1973। শুনতে পেলাম না, একটু জোরে বলুন। একটু ভালো করে পরিষ্কার করে জোরে বলুন। হ্যাঁ, 1973। তারিখ আর মাসটা আগে বলুন। তারিখ হচ্ছে আপনার ওই 30শে জুন। 30শে জুন 73। হ্যাঁ, 73। 76 না 73? 76। হ্যাঁ বলুন সময়টা। সময়টা আপনার ওই রাত 2টোর মধ্যে, মানে অ্যাকচুয়াল টাইমটা আমি ঠিক জানি না, বুঝেছেন? রাত 2টোর মধ্যে মানে রাত 1:30 থেকে 2টোর মধ্যে এরকম? হ্যাঁ হ্যাঁ, 1:30 থেকে 2টোর মধ্যে। আপনার নিজের না আপনার ভাইয়ের এটা বললেন? না, এটা ভাই, ছোট ভাই। আচ্ছা, রাত্রিবেলা। রাত্রিবেলা কি প্রশ্ন, কি জানবেন ভাইয়ের ব্যাপারে বলুন। কর্ম সম্বন্ধে, একটু বিবাহ সম্বন্ধে, আর কিছু। বিয়ে এখনো হয়নি? না, হয়নি, মানে যোগাযোগ হচ্ছে কিন্তু কেটে যাচ্ছে। 73 মানে 52 বছর। আচ্ছা শুনুন, কাজের জায়গাটা বিয়ে হয়েছিল কোনোভাবে ভেঙে গেছে এরকম কিছু হয়েছে এর আগে? না 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 না, সরি, ওটা না। আচ্ছা আচ্ছা, ছকে যেটা দেখছি সেটা হচ্ছে দ্বাদশে মঙ্গল রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আরো একটা যেটা দেখছি সেটা হচ্ছে জন্মছকে কিন্তু শনির সঙ্গে চন্দ্রের একসঙ্গে থাকার জন্য কিন্তু বিবাহের ক্ষেত্রে বাধা রয়েছে। ফলে এইটার কারণে রিলেশনশিপ বা বিবাহের ক্ষেত্রে কথাবার্তা এগিয়েও বেশি দূর না এগোনো এবং কোনো অজ্ঞাত কারণে ক্যান্সেল হয়ে যাওয়া, এই ব্যাপারটাই দেখা যাচ্ছে, তাই তো? হ্যাঁ, ফলে বলবো যত দ্রুত সম্ভব এই ব্যাপারটার একটু প্রতিকারের চিন্তা ভাবনা করবেন। আচ্ছা, ওনাকে এর আগে কখনো প্রতিকারের ব্যবস্থা করেননি? না, আপনার এই প্রোগ্রামটা আমি দেখছি, তো আমার খুব ভালো লাগলো। আমার মানে দেখি আমার পছন্দ হয় না, সত্যি কথা বলছি। আপনার যে কথাবার্তা আমার খুব সুন্দর লাগবে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, একদম প্রতিকার করিয়ে নিন, কারণ প্রতিকার ছাড়া কিন্তু এই সমস্যার সমাধান হবার না। একটু ব্যাপারটাকে গুরুত্ব দিন, কারণ দেখুন আজকে দাদা আপনাদেরকেও বলবে, এক্ষুনি খবরগুলো পরপর আসছিল
যে এই যে আইসিএসসি সিবিএসসি মাধ্যমিকেও সুপার ডুপার হিট, যারাই এসছেন ভীষণ ভালো রেজাল্ট করেছেন। আর আইসিএসসি তো 99% একদম। একজন পেয়েছেন বাঁকুড়া থেকে, তার বাবা মা ভীষণই অনেক দিন ধরেই তারা যোগাযোগ করেন, কিন্তু তার ছেলের বোধহয় ছেলের জন্য কাজ করিয়েছিলেন, কবচ নিয়েছিলেন এবং সে কিন্তু 99% পেয়েছেন আইসিএসসি তে। ফলে এই ধরনের রেজাল্ট শুধুমাত্র পড়াশোনা এবং তার সঙ্গে সঙ্গে জন্মছকের গ্রহদের সঠিক গতিবিধির উপর নজর রেখে সেই মতো তার প্রতিকার, সেইটার উপর ডিপেন্ড করেই কিন্তু আপনাদের জন্মছকের সমস্যার সমাধান হচ্ছে। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ আজকের দিনে 1%-এর মধ্যে 1 লক্ষ স্টুডেন্ট থাকে। সর্বভারতীয় যে কোনো পরীক্ষায় 1%-এর হেরফের, অর্থাৎ 75% পেয়েছে আর 74% পেয়েছে, তার মধ্যে 1 লক্ষের বেশি মানুষ থাকে। ফলে সেই গ্যাপটাকে যদি কমপ্লিট করতে হয় এবং সেই কম্পিটিশনে যদি এগিয়ে চলতে হয়, জন্মছকে কোনো রকম সমস্যা থাকলে চলবে না। একটু আগে একজন আবার ফোন করে বললেন আমার ছকটা একটু দেখতে ভুল করেছেন। ছকটা দেখতে ভুল হয়নি, জন্মছকে কালসর্প দোষ রয়েছে এবং সেই কালসর্প দোষের জন্যই ওনার বিবাহিত লাইফ থেকে শুরু করে নিজের জীবন কর্মজীবন হয়ে গেল অলরেডি 45-46 বছর বয়স, কিন্তু তার জীবনে 47 বছর বয়স, তার জীবনে কোনো অগ্রগতি নেই। এই 47-এ অগ্রগতি নেই, এটা 57-তেও থাকবে যদি প্রতিকার না হচ্ছে, এবং 67-তেও এই একই সমস্যা রয়ে যাবে। কারণ সমস্যা আপনি মেটে না। আমি আগের দিনকেও বলেছি, আবারও বলছি, জন্মছক দুভাবে দেখতে হয়, একটা হচ্ছে গোচরগত ভাবে আর একটা হচ্ছে জন্মগত ভাবে। জন্মছকের জন্মগত সময় আমি যে গ্রহ নিয়ে জন্মেছি সেই গ্রহের সমস্যা উত্তরোত্তর বৃদ্ধি পায়। গোচরের সমস্যা যেমন শনির 7.5, শনি আড়াইয়া, এগুলো 7.5 বছর বা 2.5 বছরে মিটে যেতে পারে। কিন্তু জন্মছককালীন যে গ্রহগত সমস্যা নিয়ে আমি জন্মেছি তার যদি প্রতিকার না হচ্ছে, তাহলে 37-এও ছিল, 27-এও ছিল, 47-এও আছে, 67-তেও থাকবে। ফলে নিজের জন্মছকের সমস্যাগুলোকে এইভাবে বোঝার মতন বই বেড়ানোর চেয়ে ভালো জ্যোতিষীর সঙ্গে যোগাযোগ করে সমাধান করে নিতে হবে। যত তাড়াতাড়ি এই সমাধান হবে দেখবেন জীবন খুব ভালো চলবে। আজ যারা কি অদ্ভুত কারণে যারা যোগাযোগ করেছিলেন প্রতিকার নেননি, তারা অ্যাভারেজ রেজাল্ট করলো। আমি রোল নাম্বার ধরে নাম ধরে বলতে পারি, লিস্ট রয়েছে। আর যারা প্রতিকার করলো, ফোনে কি আছে নিয়ে নিন, তারপর আমি বলছি। আর যারা প্রতিকার করলো তারা কত গুড রেজাল্ট, তারা কি করে ভালো রেজাল্ট করলো, তাহলে নিশ্চয়ই গ্রহগত বাধাগুলো কাটিয়ে দেওয়া। এইগুলোর পুরো তথ্য বা ডেটা আমি সংরক্ষণ করে রাখি। প্রতিকার নেয়নি তো কি হয়েছে, আমার টিম থেকে ফোন করেছে, করে সে কত কি নম্বর পেয়েছে তার পুরো লিস্টটাকে আনিয়ে নিয়েছে। এরকম কারি উদাহরণ রয়েছে। রিসার্চ ওয়ার্ক, স্টাডি, এগুলো সেইভাবে এগোতে হবে। রিসার্চ না করলে পরে তো সম্ভব নয়। একটা আমি যদি নিজেই ভালো করে শিখলাম না, বুঝলাম না, আমি যা হোক করে একটা প্রতিকার করে দিলাম, এভাবে তো দিনের পর দিন চলতে পারে না। ঠিক। তাহলে সমস্যার সমাধান করে দিতে হবে এবং তার জন্য এভাবেই কাজ করতে হবে। এই যে বৃহস্পতিবারের বিশেষ পুজো রয়েছে 8 তারিখে, আপনাদের কাছে কোন রকম অ্যাপ্লাই গেছে, বা আজকে বগলামুখী জয়ন্তীর বিশেষ পুজো ছিল, 21 জনের পুজো হয়েছে। আরো কিছু জন যোগাযোগ করে তাদের পুজো আমি নিয়ে নিই। পুজো হলো, আপনারা শুনেছেন যে অমুক দিনকে বগলামুখী জয়ন্তী আছে, আপনারা যোগাযোগ করুন। আমি তো চাইলেই বলতে পারতাম, বলিনি তো, অলরেডি কাজ বুকিং ছিল আগে। প্রিভিয়াস প্রোগ্রাম আপনারা দেখলেই দেখবেন এক জায়গাতেও একজন কাজ করেন, আরো 10 জন নিয়ে আসেন তার কাছে আশ্রম মন্দিরে। ফলে এগুলোকে খেয়াল রাখতে হবে। প্রয়োজন না থাকলে আমি কাউকে বলি না প্রতিকারের জন্য, প্রয়োজন রয়েছে বহুবার, এটা আমরা দেখেছি। কে আছেন দেখেন, এবার দেখে নি। আর সবাই জানেন সোম শুক্র রাত 8:30টায় লাইভ, আর রেড বক্সের নম্বরে অনুষ্ঠানের পর খোলা যোগাযোগের জন্য। কে আছেন বলুন এবার। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে? নমস্কার। নমস্কার নমস্কার, বলুন কোথা থেকে? বর্ধমান থেকে বলছি। কোথা থেকে? বহরমপুর, বর্ধমান। আচ্ছা বলুন, কার জন্য? আমার ওয়াইফের জন্য। বলুন তার জন্ম তারিখ, জন্ম সময়। 5/12/1988। 5/12/88, সময়টা? রাত্রি 9টা। বর্ধমানেই জন্ম, তাই তো? পূর্ব বর্ধমান। হ্যাঁ। আচ্ছা, রাত্রি 9টা। কি জানতে চান বলুন। কি জানবেন, প্রশ্ন কি বলুন। স্যার ওই
মাদ্রাসা সার্ভিসে ইয়ে করেছিল, মানে ফাইবার পর্যন্ত গেছে, হবে নাম কি? নাম কি? বাংলা ইংরেজি। নাম কি? নামটা বলুন। পদ্ধতি মুখার্জি। হ্যাঁ, কি হয়েছে বললেন, শুনতে পেলাম না, আরেকবার বলুন। কি জবের জন্য ভাইবা অবধি গেছে, তারপরে আর হবে কিনা সেটা জানতে চাইছে। কি জবের জন্য? টিচিং? হ্যাঁ, টিচিং। আচ্ছা, গভর্নমেন্ট স্কুলে? হ্যাঁ, গভর্নমেন্ট। আচ্ছা আচ্ছা, সুন্দর যোগ রয়েছে, চেষ্টা করতে বলুন, হয়ে যাওয়ার চান্স আছে। হ্যাঁ, হয়ে যাওয়ার চান্স আছে, কিন্তু স্যার প্রতিকার কিছু করতে হবে না? আমার হিসেবে প্রতিকারের সেরকম এখন প্রয়োজন নেই, যোগটা খুব ভালো, খরচ করবার এই মুহূর্তে দরকার নেই দাদা। হ্যাঁ, বেকার বেকার টাকা নষ্ট করবেন, ঠিক আছে? হ্যাঁ, হয়ে যাবে, চিন্তা নেই, ভালো করে ভাইবার জন্য প্রিপারেশন নিতে পারেন। আর একটা বড় সমস্যা হচ্ছে, বাস বাস ঠিক আছে, হয়ে যাবে। একটা বড় সমস্যা ওনার যেটা রয়েছে সেইটাকে কাটাতে বলবেন, সেটা হচ্ছে উনি বড্ড নার্ভাস হয়ে যান, নার্ভাসনেস আছে, একটুতেই নার্ভাস হয়ে যান, তাই তো? হ্যাঁ, ফলে এইটাকে কাটাতে হবে, ঠিক আছে? এটা কাটালেই হবে। যদিও পরীক্ষা দিয়ে দিয়েছে, অসুবিধা নেই, আমি দেখলাম ঠিক আছে, অসুবিধা নেই। রেড বক্সের নম্বরে পরে। আচ্ছা, আরেকটা এখানে খুব ভাইটাল জিনিস আজকে বলবো, মানে আজকের প্রোগ্রামটা থেকে যাবে, আপনারা দেখবেন পরবর্তীকালে ফেসবুকে, সেটা হচ্ছে পরীক্ষা হয়ে গেছে, ভাইবা হয়ে গেছে, এবার জ্যোতিষী প্রতিকার করে কি করবে? খাতাটা পাল্টে দিয়ে আসবে? হবে না, আগেই করা উচিত ছিল, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এনার ছকে আমি দেখছি প্রয়োজন নেই, কেন ফালতু ফালতু টাকা নষ্ট করাবো? একটা টাকারও খুব দাম এখনকার দিনে। মানুষ আজকে সকাল থেকে রাত অব্দি খাটলে তবে খুব তারা পরিশ্রম করে একটা টাকা রোজগার করে। 5 টাকা হতে পারে, 10 টাকা হতে পারে, 15 টাকা হতে পারে, কিন্তু লড়াই করে তারা আনছে, সৎ পথে আনছে। সেই উপার্জনটা যাতে ভালো জায়গায় লাগে সেটার ব্যবস্থা তো করতে হবে। তাহলে খুব জনপ্রিয়তা আমাদের চ্যানেলে গাড়ি পার্কিং করে সেই ছেলেটিও তাকে দেখিয়েছে তার ওয়াইফের জন্য, এবং সেটা গুড রেজাল্ট, পজিটিভ। তাদের ইস্যু আসছিল না, ইস্যু এসে গেছে 6 মাসের মধ্যে ধরে সন্তান হচ্ছিল, 5 বছর 6 বছর হতে চললো, আসছিল না, ফাইনালি সুখবর আসতে চলেছে, দেখিয়েছে সে আমাদের এখানেই। আমি বললাম আমাদের চ্যানেলে পার্কিং এ সে ছেলেটি আমাদের কর্পোরেশন থেকে আর কি রোডের উপর পার্কিং করে, সে দেখিয়েছে। দেখুন, গুড নিউজ, বাচ্চা আসছিল না 5 বছর ধরে, 6 মাসের মধ্যে বাচ্চা এসে গেছে। যারা ফোনে আসছেন চলে আসুন, লাইভ প্রোগ্রাম চলছে তো, অনেকেই ট্রাই করছেন, কিন্তু হোল্ডে থাকলে একটু ধরে থাকবেন, লাকিলি আপনারা পান। এত মানুষ ফোন করেন, সবাই পান না, কিন্তু একটু ধৈর্য ধরে সঙ্গে থাকবেন। কথা শেষ হলেই ফোন নেব। কে আছেন বলুন। হ্যালো, হ্যাঁ, আমি সন্ধ্যা আচার্য বলছি, আমি মধ্যমগ্রাম থেকে। মধ্যমগ্রাম থেকে, কার জন্য? আমি আমার ছেলের জন্য জানতে চাই। বলুন তার ডেট অফ বার্থ। 26/8/2090। 26/8? হ্যাঁ, 1900ই হবে, 90 2000 আসেনি, 2090 তো আসেনি এখনো। 26/9 বললেন? 26/9/90? না, 26/8। 90। আচ্ছা, সময়টা একটু বলুন। সময়টা হচ্ছে 12টা 25, দুপুর 12টা 25। দুপুর 12টা 25, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। কি প্রশ্ন? আমি ওর একটু বিয়ে সম্বন্ধে জানতে চাই, মানে ওই বিয়ে আর কি যোগাযোগটা যখন আছে সেই বিষয়ে জানতে চাই। বুঝলাম না, বিয়ের কিরকম যোগ? আচ্ছা, বিবাহের যোগ কেমন সেটা জানবেন তো? এখন 35 ইয়ার্স, হ্যাঁ, বিয়ে দেখাশোনা চলছে, তাই তো? তাড়াতাড়ি মাথা গরম করে ফেলে হঠাৎ করে। বলছি, ছেলের হঠাৎ করে মাথা গরম করে ফেলার প্রবণতা আছে, তো খেয়াল করেছেন এটা? রেখে যায়, হ্যাঁ, আবার চট করে আমার মানে ঠান্ডা হয়ে যায়। হ্যাঁ, এটা তো ল অফ ফিজিক্স, যে বস্তু যত তাড়াতাড়ি গরম হবে সে বস্তু ঠান্ডাও তত তাড়াতাড়ি হবে, এটা তো ল অফ ফিজিক্স। তো এটা নয়, বিষয়টা হচ্ছে যে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় মানেই তাড়াতাড়ি গরম হয়ে যাওয়ার তার একটা স্বাভাবিক অধিকার রয়েছে, সেরকম নয়। বিষয় হচ্ছে এই একটা প্রশ্নতেই সমস্যাটা লুকায়িত রয়েছে, মানে রাত জেদ এগুলো পরে হ্যাম্পার করবে। বিষয় হচ্ছে আপনার বাড়ির দক্ষিণ পশ্চিম কোণটা দেখেছেন? হ্যাঁ, বাড়ির দক্ষিণ পশ্চিম কোণ থেকে নোংরা জল, ময়লা এগুলো বয়ে যায়, খেয়াল করেছেন? হ্যাঁ, দেখুন, এক্ষুনি গিয়ে দেখে এসে বলুন হ্যাঁ না না বলুন। দেখুন, আপনার বাড়ি কোথায় আমি জানি না, আপনার বাড়ি কতলা সেটাও আমি জানি না, কিন্তু আমি এটুকু জানি আপনার বাড়ির চৌহদ্দির দক্ষিণ পশ্চিম কোণ নোংরা জল দ্বারা দূষিত হচ্ছে। ওই জন্য খেয়াল করে দেখুন, ছেলের বিয়ের ক্ষেত্রে যোগাযোগ একটু কম যেমন রয়েছে,
ছেলে যে টাকা রোজগার করে আনে সেই টাকা ব্যাংকে খুব একটা থাকছেও না, খরচ হয়ে যাচ্ছে, তাই তো? একদম একদম ঠিক করে বলছেন। একদম ঠিক, সব ঠিক। এইভাবে মিলিয়ে জ্যোতিষ বিচার করেন। একদম। ফলে জন্ম ছক হচ্ছে জাতক বা জাতিকার বাস্তু কোন দিকে কিভাবে হবে, কে কোথায় থাকে, সবটা বলে দেওয়া যায়। এবার বলি শুনুন, সেটা হচ্ছে ছেলের জন্ম ছকে খুব ভারী পরিমাণ মঙ্গল দোষ রয়েছে, যার সমাধান করাটা সবচেয়ে আগে দরকার। যদি সেটা না হচ্ছে তাহলে কিন্তু ছেলে পয়সা কড়ি হাতে রাখতেও পারবে না, আর তার সঙ্গে সঙ্গে বিবাহিত জীবনের ক্ষেত্রেও বাধা রয়েছে। বিবাহ আমরা করি কেন? সুখী জীবন যাপন করতে তো। সেইটা দেওয়ার জন্য অবশ্যই প্রতিকারের ব্যবস্থা করুন, ঠিক আছে? আচ্ছা, রেড বক্সে নাম্বার যাচ্ছে, যোগাযোগ করে নেবেন। রেড বক্সের নাম্বারে একটু যোগাযোগ করে নিন, বিয়ের জায়গাটা ঠিক করে নেবেন। কে আছেন? ফলে ছক দেখলেই বলা যায় বাস্তু কোন বাস্তুটাও জায়গাটা বলে দূষিত। এটা খুব ইম্পর্টেন্ট একটা সবাই জিনিস, পারবে আমরা না বাদ এরকম। দিয়ে দিই, হ্যাঁ। ভুলে যাই। এবার এই বিষয়গুলোকে মাথায় না রাখলে পরে প্রতিকারের ক্ষেত্রে সমস্যা তৈরি হবে। ঠিক। বিষয়টা হচ্ছে এটাই। হ্যাঁ বলুন, বলুন কোথা থেকে কে বলছেন? কোচবিহার থেকে বলছি। কোথা থেকে? কোচবিহার থেকে। কুচবিহার, আচ্ছা, অনেক দূর, নর্থ বেঙ্গল থেকে। আমরা কলকাতায়। বলুন কার জন্য? আমার ছেলের জন্য জানতে চাই। বলুন ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, 2007 তারিখ, মাস, তাড়াতাড়ি। 2007 13 এপ্রিল। 13 এপ্রিল। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, সময়টা বলবেন? সকাল 6টা 20। সকাল 6টা 20। আচ্ছা, কুচবিহারেই জন্ম। সকাল সরাসরি কি প্রশ্ন বল? কি প্রশ্ন বলুন? ছেলে মানে 12 পড়ে, কথা শুনে না। কথা শোনে না এখনই? 12 পড়ে। ছেলে কি সায়েন্স নিয়ে পড়ছে? কি নিয়ে পড়ে? হ্যাঁ না, আর্টস আর্টস নিয়ে পড়ছে। আর্টস নিয়ে পড়ছে। ছকে যেটা দেখছি কথা শোনে না, কারণ হচ্ছে এতদিন 7.5 প্রভাব ছিল, 7.5 প্রভাবটা অবশেষে কেটেছে, খুব টাফ গেছে বেশ কিছু দিন যাবত। একটু ধৈর্য ধরতে হবে, জুন মাসের পর থেকে অবস্থার উন্নতি হবে, নিশ্চিন্তে থাকুন, ঠিক আছে? জুন মাসের পর ভালো হবে। বাস, এখন একটু জ্যোতিষীর problem। প্রয়োজন নেই আর কি, জুন মাস অব্দি অপেক্ষা করলেই ফলাফল ভালো হবে, ঠিক আছে? চল, ধন্যবাদ, ধন্যবাদ। বাকিরা ফোন শুনলে করার। বলবে জ্যোতিষী বোকা, ব্যবসা করে না। আসলে এইগুলো না, এই 2 মাস অপেক্ষা করলে যদি সমাধান হয়ে যাচ্ছে, হ্যাঁ। তা বেকার বেকার খরচা করবে কেন? এখনকার দিনে পড়াশোনা করে একটা জায়গায় স্টেবল হতেও তো একটা হিউজ খরচাপাতি লাগে, ফলে প্রয়োজন নেই, দরকারও নেই। ঠিক। কে আছেন বলুন? হ্যালো, এই হচ্ছে অনেস্ট অ্যাস্ট্রোলজার। হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? বর্ধমান থেকে। বর্ধমান থেকে। কার জন্য? আমার ছেলের জন্য। বলুন জন্ম তারিখ, জন্ম সময়। 7/9/2006। 7/9/2006। সময়টা, জন্ম সময়? দুপুর 12টা 25। দুপুর 12টা 25। 7/9/2006 দুপুর 12টা 25। হ্যাঁ, কি প্রশ্ন? কি বলুন। প্রশ্ন বলুন, কি জানবেন? প্রশ্ন বলতে ও এইচএস দিয়েছে, হ্যাঁ, এবারে কি নিয়ে এগোবে? কি নিয়ে এইচএস দিল? সায়েন্স, আর্টস, কমার্স, কি নিয়েছে? সায়েন্স নিয়েছে। সায়েন্স নিয়ে পড়েছে। 2 বছর আগে আমাকে জিজ্ঞেস করবেন তো, 2 বছর পরে এখন তো সায়েন্স নিয়ে এগিয়ে গেছে। এবার যদি আমি বলি ওর আর্টস নিয়ে উন্নতি, আপনি কি সব কিছু বাদ দিয়ে ওকে আর্টস পড়াবেন? পড়াবেন না তো। যাই হোক, যেটা নিয়ে পড়েছে ঠিক আছে, অসুবিধা নেই। রেজাল্ট কিন্তু টেস্টে ভালো হয়নি, তাই তো? টেস্টে মোটামুটি হয়েছে। ভালো মোটামুটি, হয়নি মানে আপনি হ্যাঁ। যেমন আশা করেছেন তেমন করেনি, তাই তো? স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট নেই। হ্যাঁ, বিশেষ করে অঙ্ক ছিল, সাবজেক্টে অঙ্ক ছিল তো? হ্যাঁ, অঙ্ক ছিল। অঙ্কের নাম্বার কিন্তু একদম আশানুরূপ হয়নি, তাই তো? হ্যাঁ, অঙ্কটা একটু অঙ্কটা কম হয়েছে। এইটারই পুনরাবৃত্তি দেখতে পাবেন ফাইনালের রেজাল্টে, সেটাও ওটাও বলে জন্মছকে দিলেন। রয়েছে। বাহ, ফলে 2 বছরের পড়াশোনা, লড়াই সবই কিন্তু এই জন্মছকের একটা গ্রহের ওপরে নির্ভর করে খারাপ জায়গায় পৌঁছে যায়। সব এভাবে বলা যায় না, সবাই পারেন না। ফলে বুঝতে পারছেন যে 2000 এটা হচ্ছে 25 সাল, 23 সালের জানুয়ারি ফেব্রুয়ারি নাগাদ বা 23-এর যখন রেজাল্ট বেরোলো, সায়েন্স নেওয়া হলো, সেই সময় যোগাযোগ করলে পরে এই সমস্যার সমাধান হয়ে যেত। ঠিক। এখন কিছু করার নেই, হাত থেকে তীর বেরিয়ে গেছে, আর কদিনই রেজাল্ট রয়েছে। ফলে রেজাল্ট বেরিয়ে যাক, এই জ্যোতিষীর কথা মিলে গেলে পরে ফোন করে বলবেন হ্যাঁ জ্যোতিষী একটা কথা বলেছিল, পুরো হুবহু মিলেছে।
অঙ্কের তারপর রেজাল্ট career-এর কিন্তু জন্য, ভালো হয়নি, তারপর বাদ বাকি follow লাইফের করবেন। জন্য তারপর যোগাযোগ করবে। রেড বক্সের নাম্বার আগে দেখে নিন জ্যোতিষী ঠিক বললো না ভুল বললো, জ্যোতিষী কতটা ভালো খারাপ, তারপর আসবেন আমার কাছে, ঠিক আছে? 9007529824 খোলা রইলো। 101 বেনারস রোড, শালকিয়া, হাওড়া চেম্বার, শ্রী গণেশ জ্যোতিষ কেন্দ্র। আপনারা চলে আসুন। আর সবাই আসছেন, এত বছর প্রোগ্রাম বৃহস্পতিবার দেখছেন, দিনকে কিন্তু স্পেশাল সকলের পুজো। আমন্ত্রণ রইলো, আলাদা করে ওদেরকে ফোন করে যোগাযোগ করে অ্যাড্রেস গুলো নিয়ে নেবেন, সকলে সবাই যেন আসবেন। একদম। সামনের বৃহস্পতিবার তার অফিসে, চেম্বারে, হাওড়া শালকিয়ায়, সবার আমন্ত্রণ আচ্ছা, কেউ আপনাদের। পুজোর জন্য দয়া করে যোগাযোগ করবেন না, হ্যাঁ? এমনি পুজোটা আসবেন, নেওয়া প্রসাদ হচ্ছে না, খেয়ে যাবেন। আবার এমনি আসবেন, হ্যাঁ। ঠিক 9007529824 কথা বলুন। সোম শুক্র রাত 8:30টায় লাইভ, ফেসবুক ইউটিউবার লাইভ হলো। এখন ফেসবুক ইউটিউবে সোনার বাংলা প্রোগ্রামটা থাকবে, তার দা বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেলটা ফলো করুন। আবার দেখা হচ্ছে পরের দিন। আজকের মতো বিদায়। রেড বক্সের নাম্বার খোলা রইলো। ধন্যবাদ।